এটা মনে হয় যে যারা ফুটেজ খেতে এসেছিল যে এই কথাটা বলা একদমই ভুল। তাদের এটাও বিকজ আমি আন্দোলনের সঙ্গে যুক্ত, তো পেটের দায়ে আমরা পাই না, পেটের দায়ের ভয় আমরা পাই না, তাই আমরা রাজপথে আছি। ওদের শিক্ষক মানে যারা শিক্ষকরা আছে তারা সারাদিন রাস্তায় পড়ে আছে। যারা আমরা একটা জায়গায় দেখেছি যে তিলোত্তমা রাজ ন্যায় বিচারের দাবিতে যে মানুষ 9 মাস ধরে রাস্তায় ছিল, এখনও আছে, কিন্তু কোনো না কোনো জায়গায় মানুষের যে ভিড় 14 তারিখ রাত্রে যে ঢল নেমেছিল শহর কলকাতা, সেটা কিন্তু স্ফীতর দিকে। এটা যেমন একটা পয়েন্ট, আবার এটাও দেখা যাচ্ছে নানান রকমভাবে মানুষ যে রাস্তায় আছে কতটা অধিকার ছিনিয়ে আনতে পেরেছি আমরা। দেখুন 14 তারিখের পর থেকে যে আন্দোলনটা একটু থেমে গেছে অনেকেরই এটা বক্তব্য, একদমই না, আন্দোলনটা থামেনি। সবাই নিজেদের কর্মজীবনে একটু নিজে আগে পেটটা না সামলালে কোনোদিনও আন্দোলন হয় না, তাই সবাই নিজেদের সময় বুঝে আন্দোলনটা করতে আসে। এবং হয়তো অনেক জায়গায় থ্রেড কালচার যেহেতু এখনও আমাদের একেবারেই বন্ধ হয়ে যায়নি, তাই অনেকে থ্রেডকেও হয়তো থ্রেড কালচারের সম্মুখীন হয়ে হয়তো তারা আন্দোলনটাতে আসতে ভয় পাচ্ছে, কারণ তাদেরও হয়তো পরিবার আছে। বাট এই থ্রেড কালচারের জন্যই আমাদের এই লড়াইটা। তো আমার মনে হয় যে যারা এখনও রাস্তায় আছে, যারা এখনও রাস্তায় ছিল, কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে যারা রাস্তায় ছিল কেন সরে গেছে, এটা আমাদের সবথেকে মেন পয়েন্ট আমাদের মাথায় সবসময় আসে। তারা হয়তো সরে যাওয়ার একটাই কারণ, তারা হয়তো ভাবছে যে না বিচার পেয়ে যাবে, বিচার হয়ে যাবে, কি হবে, কোনো বিচার পাচ্ছে না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যতদিন না বিচারটা পাচ্ছি, সঠিক সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পারছি, সঠিক ন্যায় বিচারটা আমরা যতদিন না পাচ্ছি, ততদিন আমাদের রাজপথে থাকতে হবে। থ্রেড কালচারের সম্মুখীন হলেও আমাদেরকে এই আন্দোলনটাকে এগিয়ে যেতে হবে। একদমই তাই, কিন্তু এর মধ্যে আমরা আরেকটা জায়গা দেখতে পেয়েছি বারংবার, আজকে জুনিয়র ডক্টরদের যে এই জয়েন্ট উদ্যোগ, যে উদ্যোগে গোটা রাজ্য থেকে শুরু করে শুধুমাত্র ভারতবর্ষ না ভারতের বাইরেও এর চিত্র ছড়িয়ে পড়েছিল, সেই জায়গায় শহর কলকাতায় তখনও ইনকাম করতো, এখনও ইনকাম, যেটা আপনি একটু আগে বললেন যে পেট না বাঁচিয়ে আন্দোলন করা যায় না, তো সেই বিষয় নিয়ে তখনও পেট বাঁচাতো শহর কলকাতা, এখনও পেট বাঁচাচ্ছে। তা সত্ত্বেও সেই জায়গা আর এই জায়গার মধ্যে একটা সাংঘাতিক পার্থক্য দেখা যাচ্ছে। কেউ কেউ বলছে বা এরকম কথা উঠছে যে জুনিয়র ডক্টর ফ্রন্টস এবং অভয়া মঞ্চ থেকে যে সাধারণ ব্যবহার বা যে সাধারণ সুযোগ সুবিধাগুলো পাওয়ার দরকার, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। আমরা এতটা খাটলাম, আমরা সব বৃথা সময় নষ্ট করলাম। সেই বিষয়ে কি আপনার মনে হচ্ছে মানুষ তাহলে অভয়ার বিচারের জন্য না ফুটেজ খেতে রাস্তায় নেমেছিল? দেখুন, এবার আমি একটা কথা, যে এখন যারা রাস্তায় আছে তারা তো একদমই কোনোদিনও ফুটেজের জন্য লড়াইটা লড়ছে না, সবাই ন্যায় বিচারের জন্যই লড়াইটা লড়ছে। কিছু কিছু ব্যক্তিত্ব যারা এসছে, যারা হয়তো শাসক দলেরই লোকজনকে পাঠিয়েছিল যে তোরা যা গিয়ে ভিড়টা বাড়া, গিয়ে তোরা ঝামেলাটা সৃষ্টি কর, যাতে এই আন্দোলনটা যাতে আর না এগোতে দেয়। কেন আমাদের পুলিশ প্রশাসন তো যারা দোষ করে তাদেরকে ধরে না, যারা দোষী নয় তাদেরকেই সবসময় অলওয়েজ হ্যারাসমেন্ট করে। তো এটা মনে হয় যে যারা ফুটেজ খেতে এসেছিল যে এই কথাটা বলা একদমই ভুল। তাদের এটা শাসক দলেরই কথা। একদম আমার মনে হয় যে ফুটেজ খেতে এসেছিল, ফুটেজ পায়নি বলে বাড়ি চলে গেছে, কিন্তু একদমই সেটা নয়। তাদের মনে হচ্ছে যে তারা সরে গেছে, একদমই সরে যায়নি। যে সবসময় যে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে সেটা একদমই নয়, মেন্টালিও কিন্তু তারা এটার সঙ্গে যুক্ত আছে। এবং অভয় মঞ্চের সঙ্গে যে সাহায্য, দেখুন অভয় মঞ্চ একটা এমন মঞ্চ যেটা নাগরিক সমাজকে দিয়ে তৈরি, এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আমাদের ডক্টরস ফোরাম, যারা ডক্টরস ফোরাম সবসময় রাস্তা থাকতে পারে না, কারণ কারোর 24 ঘন্টা ডিউটি, কারো 48 ঘন্টা ডিউটি, তারা হয়তো এগোতে পারছে না আন্দোলনটাকে নিয়ে। তার জন্যই কিন্তু আমাদের অভয় মঞ্চটা তৈরি করা। তার জন্য এই নাগরিক সমাজগুলো যারা অভয় মঞ্চের সঙ্গে যারা যুক্ত, তারা যতদিন না বিচার পাচ্ছে, ততদিন পাচ্ছে না, ততক্ষণ রাজপথ থেকে সরবে না। শাসক দলের আপনি যেটা বললেন যে শাসক দলের ভাষা, শাসক দল তো ভাষা সৃষ্টি করে না। ভাষা সৃষ্টিটা আমাদের জন্মগত অধিকার এবং একান্ত গুরু দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা কোথায় কতটা কথা বলবো, কতটা উপযুক্ত কথা বলবো। তো সেই জায়গা নিয়ে যদি আমি বলি যে ফুটেজ খেতে আসা ব্যক্তিটা, আমরা দেখেছি চিত্রশিল্পীরা রাস্তায় ছিল, চলচ্চিত্র জগতের হাফ রাস্তায় ছিল, তো সেই চলচ্চিত্র জগৎ কিন্তু অনেকটা বেশি খালি হয়ে গেছে। অনেক বড় বড় শিল্পীরা এটাও জানিয়েছেন যে তারা থ্রেড পাচ্ছেন এখনও পর্যন্ত বারংবার। আবার এটাও দেখা গেছে যারা থ্রেড পায়নি, মুভি রিলিজ হয়ে যাওয়ার পরে তাদেরকে একদমই দেখতে পাওয়া যায়নি। তা আমি সেই ব্যক্তিদের বিষয় নিয়ে কথা বলছি, সেই ব্যক্তি নিয়ে আজকের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট বা অভয় মঞ্চ কী বলছে? দেখুন, এবার যারা আমাদের সেলিব্রিটি যারা আছেন, যারা একটু মানুষের কাছে পরিচিত আগে থেকেই, তারা কেন রাস্তায় নামছে না? তারা আগে ছিল, এখন কেন আসছে না?
ওই যে আমি একটা কথা বললাম যে পেটের দায় সবারই আছে। আমাদের নিজের সঙ্গে নিজেদের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যাদেরকে চিনি, যাদেরকে আমরা জানি, তাদের থেকেই আমাদের জানা যে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে বাড়ি ঢুকে তোমাকে রেপ করে দেওয়া হবে, তুমি যদি কাজে আসো তোমার কাজের সূত্রে তোমাকে রেপ করে দেওয়া হবে, বা আরও অনেক যেই থ্রেট কালচারগুলো আমরা সম্মুখীন হই, যে হয়ে আসছে এতদিন ধরে, যতদিন আমাদের শাসক দল এসে, যবে থেকে শাসক দল এসে তবে থেকে হয়তো প্রথম দিকে ভালো ছিল, তারপর থেকে আমাদের শুরু হয়েছে থ্রেট কালচার। তো সেই থ্রেট কালচার, আমি একটাই কথা, যতদিন না সিস্টেম চেঞ্জ হচ্ছে ততদিন থ্রেট কালচারটা বন্ধ হবে না, থ্রেট কালচারটা চলবেই। আর থ্রেট আমরা সবাই খাবো। তারা হয়তো পেটের দায় সরে গেছে, আমরাও হয়তো পেটের দায়টা আমাদেরও হচ্ছে। আমি নিজে আমার কর্মক্ষেত্রে 3বার আমাকে রিজাইন করতে হয়েছে অফিস, বিকজ আমি আন্দোলনের সঙ্গে যুক্ত। তো পেটের দায় আমরা পাই না, পেটের দায়ের ভয় আমরা পাই না, তাই আমরা রাজপথে আছি। ওদেরও তো নিশ্চয়ই সংসার, ফ্যামিলি, সবারই ফ্যামিলি থাকে, সবারই একটা নিজস্ব পার্সোনাল লাইফ থাকে, সেটা যদি থেমে যায় তাহলে তো অসুবিধা। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে 9 মাস যেমন রাস্তায় মানুষ ছিল, এখনও আছে, সারা জীবনই থাকবে যতক্ষণ না সঠিক বিচার পাবে, কারণ তারা পেটের ভয়কে ভয় পাচ্ছে না এবং সবার জুতোতে তারা পা রাখেনি, তাই তো? একদম, যতদিন না আমরা ন্যায্য বিচার পাচ্ছি, যতদিন না আমরা সিস্টেমটাকে ঠিক করতে পারছি, স্বাস্থ্য, শিক্ষা, সব ক্ষেত্রে, খাদ্য থেকে শুরু করে সব কিছুই আমাদের একদম মানে নিচে নেমে এসে পড়েছে, মানে কোনোটাই ঠিক না। আজকে নতুন প্রজন্ম কী শিখবে? যারা নতুন, এই এক্ষুনি একটা বাচ্চার একটা স্লোগান দিচ্ছিল, সে পরবর্তীকালে কী শিখবে? তাকেও হয়তো আজকে এখানে দাঁড়িয়ে স্লোগানটা দিতে হচ্ছে, হয়তো তাকে কিছু বছর পর হয়তো সেই রাস্তাতেই শুতে হবে। কেন আমাদের এই রাজ্যে কোনো না আছে চাকরি, না আছে কিচ্ছু নেই আমাদের এখানে। এই শিক্ষক, মানে যারা শিক্ষকরা আছে তারা সারাদিন রাস্তায় পড়ে আছে, যারা ডক্টরস আছে, যারা স্বাস্থ্যর সঙ্গে যুক্ত, তারা সবাই রাস্তায় পড়ে আছে, আম জনতা রাস্তায় পড়ে আছে। এর থেকে আর মনে হয় না খারাপ পরিস্থিতি একটা রাজ্যের হতে পারে। শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই রাস্তায়। শিক্ষাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিক্ষা সেটাও ভলেন্টিয়ারশিপে চলে যাবে সম্পূর্ণরূপে, এবং প্রশাসন তো ভলেন্টিয়ারশিপের আন্ডারেই রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সবই ভলেন্টিয়ারশিপে, এবং রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যে নিজে মহিলা, সে রাজ্যে ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ যারা তুলছেন তাদেরকে এখনও থ্রেট কালচারেতে জড়িয়ে পড়তে হচ্ছে বারংবার। আপনি রাজ্য নিয়ে কতটা সংশয় আছেন? দেখুন, মেন বক্তব্য হচ্ছে তোমার যে উনি তো ভাতার মধ্যে একদম নিজে একদম ইনভলভ, মানে কিছু হলেই আমি 10 লাখ টাকা দিয়ে দেবো, আমি 500 টাকা দিয়ে দেবো, উনি এটার মধ্যেই সবসময় উনি ইনভলভ থাকে, যে তোমার ইনভলভ থাকে। তো যে ভাতাটাই ওনার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওনার, যে ওটাই হয়তো লাস্ট রেজাল্ট। আমি আজকে শিক্ষকরা চাকরি পাচ্ছে না, ঠিক আছে আমি 25,000 টাকা ভাতা দিয়ে দেবো। অভয়ার রেপ হয়েছে, ঠিক আছে আমি 10 লাখ টাকা দিয়ে দেবো। কেন অভয়ার বিচার করে দরকার নেই বিচার, ওনারা চাই উনি টাকা দিয়ে সব কিছু কিনে নিতে পারে। কেন উনি এটা ভুলে গেছেন যে সাধারণ মানুষই কিন্তু ওনাকে ওই চেয়ারটা দিয়েছে, সাধারণ মানুষ যদি চায় ওনাকে কিন্তু চেয়ারটা থেকে নিচেও নামিয়ে নিয়ে আসতে পারে। আপনার নাম আর ডেজিগনেশন? স্বস্তিক শাসমল, আমি একজন স্টুডেন্ট। ধন্যবাদ। আমরা ঠিক এই মুহূর্তে দেখলাম স্বস্তিক শাসমল অভয় মঞ্চ থেকে আমাদের সঙ্গে কথা বললেন। রাজ্য নিয়ে যথেষ্ট সংশয়ে ছিল মানুষ, এখনও আছে। 9 মাস ধরে রাজ্য এবং রাস্তা দুটোর মধ্যে ভেদাভেদ মানুষ খুঁজে পায়নি। এখনও পর্যন্ত রাজ্য এবং রাস্তার মধ্যে ভেদাভেদ খুঁজে পাওয়া যাচ্ছে বটে, কিন্তু মানুষের মধ্যে কোথাও না কোথাও সেই সংগ্রামী ভয়েস, সংগ্রামী চিৎকার আজও শোনা যাচ্ছে। ঠিক এরকমই চিত্র দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক অভিষেক রানু ছায়া মঞ্চে। নমস্কার, বেগ নিউজ কলকাতা, আমার ক্যামেরা পার্সন অভিষেক, ধন্যবাদ।